রাজ্যে রাজনৈতিক পালাবদলে মাত্র 24 ঘন্টার মধ্যেই উত্তপ্ত হয়ে উঠতে শুরু করেছে একাধিক এলাকার সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি। দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের পর এই পরিবর্তন যে এক নতুন অধ্যায়ের সূচনা করবে তা প্রত্যাশিত ছিল, কিন্তু সেই প্রত্যাশার মাঝেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির অভিযোগ সামনে আসতে শুরু করেছে, যা স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে। এই আবহে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে বোগ্রাম এলাকায় প্রকাশ্যে এসেছে ভাঙচুরের একটি অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয়ে হামলা চালানো হয় এবং ব্যাপক ভাঙচুর করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়, রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে ওঠে। তৃণমূলের পক্ষ থেকে সরাসরি বিজেপি কর্মীদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ তোলা হয়েছে, তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। তাদের দাবি, ঘটনার সঙ্গে তাদের দলের কোনো কর্মী বা সমর্থকের যোগ নেই, বরং বিষয়টি রাজনৈতিকভাবে প্রভাবিত এবং উদ্দেশ্য প্রণোদিত বলেই মনে করছে তারা। বিজেপির মতে নতুন সরকারের ভাবমূর্তি নষ্ট করতে এই ধরনের অভিযোগ আনা হচ্ছে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক বিশ্লেষণে উঠে আসছে অতীতের প্রসঙ্গ, বিশেষ করে 2021 সালে বিধানসভা নির্বাচনে পরবর্তী পরিস্থিতির কথা উল্লেখ করেছেন অনেকেই। সেই সময় তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরে আসার পর রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপির দলীয় কার্যালয় এবং কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছিল। একাধিক ক্ষেত্রে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ সামনে আসে, যা নিয়ে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছিল। বর্তমান পরিস্থিতির সঙ্গে সেই সময়ের ঘটনার তুলনা টেনে রাজনৈতিক মহলে একাংশ প্রশ্ন তুলছে, তখনকার ঘটনাগুলি নিয়ে যে দলগুলি সরব ছিল আজ তারা কি সেই একই অবস্থান বজায় রাখছে? আবার তৃণমূলের পক্ষ থেকেও পাল্টা প্রশ্ন উঠছে, নতুন সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে যদি এই ধরনের ঘটনা ঘটে তবে আইন শৃঙ্খলার দায়িত্ব কে নেবে? বসেছিলাম, দেখলাম এসে তালা টালা ভাঙলো, ভেঙে ভিতরের জিনিসপত্র সব ভাঙচুর করলো, করে টোরে দিয়ে ফ্ল্যাগ ট্ল্যাগ টাঙায় ওই লেখা ছিল ওখানে সাদা চুন করলো, করে টোরে ওরা আবার এইদিকে চলে গেল। কারা করলো? এখন ফ্ল্যাগ যখন বিজেপির আছে তাহলে বিজেপিরই হবে। কিন্তু এটা তো তৃণমূলের অফিস ছিল। তৃণমূলের অফিস ছিল না, এটা আমাদের আইন টিটিউসির ছিল। বিষয়টা কেমন চোখে দেখছে? আমি তো পরিবর্তন চাইছিলাম, তো পরিবর্তন তো একই দেখতেছি, পরিবর্তন কিছু তো বুঝতে পারছি না। অজিত ঘোষ। আপনার দোকানের উল্টো দিকে তৃণমূলের কার্যালয়, সেখানে আজ সকাল হতেই দেখা গেছে বিজেপির পতাকা লাগাচ্ছে। বিষয়টা কেমন চোখে দেখছে? বিজেপির পতাকা লাগানো 8টার দিকে, হ্যাঁ, সকাল 8টার সময়। মানে কারা করেছে জানেন? হ্যাঁ, অত তো দেখছি। পাশে আবার একটা চেয়ারও ভাঙা দেখা যাচ্ছে, কাগজপত্র ছিটানো দেখা যাচ্ছে। কাগজপত্র তো না, চেয়ার ভাঙা হয়েছে। বিষয়টা কেমন চোখে দেখছে? হ্যাঁ, বিষয়টা কেমন চোখে দেখছে? হ্যাঁ, চেয়ার ভাঙাটা অন্যায় হয়েছে, চেয়ার ভাঙাটা ঠিক করে। আমার নাম হলো বিনোদ বিহারী মাহাতো, পেশাগত এখন রিটায়ারমেন্ট, ওই বাড়িতেই বসে থাকি। আমি আইসে তো দেখলাম যে এইভাবে ভাঙচুর, এই বিজেপি পতাকা লাগানো আছে, এই পর্যন্তই দেখছি। কারা করেছে এটা? এটা কারা করছে আমিও ঠিক বলতে পারছি না, আমি কেবলই আসলাম। হ্যাঁ, এটা আমি ঠিক বলতে পারছি না। নাগরিক হিসাবে এখন কি বলবো, আর এর আগে কংগ্রেসের ছিল, তৃণমূল দখল করলো, তৃণমূল ছিল, দেখলাম এখন বিজেপির লাগানো আছে, এখানে আমার বলার কিছু নেই। না না না, বিষয়টি কি মানে কেমন চোখে দেখছেন আপনি? বিষয়টি এটা কেমন চোখে দেখবো, এখন যে আসবে তার ভালো চোখেই দেখবো তাকেই। আপনার নাম? আমার নাম মিন্টু সরকার বা উদয় কুমার সরকার। এই যে প্রোগ্রাম মোড়, যেটা তৃণমূল কার্যালয় ছিল, অফিস, হ্যাঁ, সেটা জোর করে ঘন্টাখানেক আগে বাজারে যাচ্ছিলাম, তখন দেখলাম কতগুলো ঝান্ডা লাগানো আছে। আমি বলছি আমাদের বিজেপির কোনো কর্মীর কাজ না, এটা ওদের নিজেদেরই কাজ, তৃণমূলেরই একটা অংশের কাজ। আমরা এগুলা বরদাস্ত করি না, আমরা একটা শান্তিপ্রিয় দলের কর্মী। আমি এই ব্যাপারটা জেলা বা রাজ্য কর্তৃপক্ষকে জানাবো ব্যাপারটা। এটা কি বলবো, আর এটা তো ওদেরই একটা অংশের কাজ। এগুলা এই যে কাগজ ফেলানো আছে, চেয়ার ভাঙা আছে, বিষয়টা কেমন চোখে দেখছে? এটা তো খুব খারাপ, দুঃখজনক ব্যাপার, এগুলা লজ্জাজনক ব্যাপার। আমরা এগুলা বরদাস্ত করি না, আমরা শান্তিপ্রিয় দল, এই হচ্ছে ব্যাপার। আপনার নাম আর কি দায়িত্বে আছেন? আমার নাম উদয় কুমার সরকার, আমি দীর্ঘদিনের পুরাতন কর্মী, কারণ সংগঠন পুরাটাই সাজাইছি আমি।
আমি বর্তমানে জেলাতে আছি। হ্যাঁ, জেলার সদস্য আর কি।